মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আর আমি এখন যাচ্ছি এই জামা কাপড়গুলো মেলতে। একদম ওপর ছাদে যাব না, আমি এখানেই মেলে দেবো। এখানে অনেকগুলো মেলা রয়েছে, সেগুলোকেও তুলবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে এই দেখো এইগুলো পুরোটাই মেলা রয়েছে দুদিন ধরে। এগুলোকে এখন তুলে নেব, তাহলে জায়গাটাও বেরিয়ে যাবে। তো সঙ্গে থাকো তোমরাও। তারপরে বেরিয়ে পড়েছিলাম ওর বাবার সঙ্গে অফিস যাওয়ার পথে একটা ডক্টর চেম্বারে। তো সেখানে গিয়ে দেখলাম যে থেরাপিস্ট দাদা রয়েছে তিনি নেই, উইন্টার ভ্যাকেশন কাটাতে গেছে, যার জন্য আর কোনো কথা হলো না। ও সেন্টারে যারা যারা রয়েছে তারা বললো যে কালকে সম্ভবত উনি আসবে। তো ভাবলাম কালকে দেখিয়ে নিতে হবে। একটা হাতের সমস্যা, একদম রিস্টে প্রবলেমটা অনেকটা পুরনো, মানে 1 বছরেরও বেশি হয়ে গেছে। তো আজ যাই কাল যাই পুষে রেখে রেখে এখন আমার এতটাই হাতে যন্ত্রণা হচ্ছে, যেটা কিনা আর ডক্টরের কাছে না যেয়ে পারছি না। অর্থোপেডিককে বোধহয় দেখাতে হবে আমার, মানে এতটাই একটা সমস্যা। তো যাই হোক, এখনও পর্যন্ত আমি দেখাইনি, দেখিয়ে তিনি বলবেন আমাকে কি করতে হবে। তো তারপরে আবার দিয়ে চলে এসেছি, যেহেতু পেলাম না পরে হবে, যার জন্য আমি চলে এসে জুতো ক্যাবিনেটটা পরিষ্কার করছি। আর এটা অনেক দিন ধরে নোংরা হয়ে রয়েছে। কাগজগুলো, যে পেপারগুলো দেওয়া ছিল আমার, এইগুলোকে চেঞ্জ করতে হবে। প্রচুর পরিমাণে জুতোর ধুলো আর স্মেলের ব্যাপার তো একটা আছেই। যদিও ক্যাবিনেটটা আমার টোটালি আটকানো থাকে, তাই জন্য আউটে ইয়ারে স্মেলটা কখনোই আসে না, যখন এটা ওপেন করা হয় তখনই আসে। তো ভাবলাম এটা পরিষ্কার করে নিই, আর পরিষ্কার করার পরে অন্য কাজগুলো আমি ধরবো। আর পরিষ্কার করতে করতে দেখলাম যে এটা শুধু ডাস্টিংয়ে যাচ্ছে না, তাই আবার বালতিতে করে জল নিয়ে এসে তেনা ভিজিয়ে সেই তেনাটা দিয়ে আবার ধুলোটাকে মুছছি। আর পেপারও বিছাবো কিনা এখনও পর্যন্ত ঠিক করিনি। আর জুতোগুলো না ওর বাবা আজকে পুরোটাই অনেক জুতো ধুয়ে দিয়ে ওপরে একদম ছাদে নেড়ে দিয়েছে, তো সেখানে শুকাচ্ছে। ওই জন্য ক্যাবিনেটটা ফাঁকার জন্য আমি পরিষ্কার করতে পারছি, না হলে আজ করি কাল করি করে করে আর হয়নি। আর হাতের ব্যাপারটাও তাই, আদের স্কুলটা উইন্টার ভ্যাকেশন রয়েছে, যার জন্য আমি হাত দেখাতে গেছিলাম। যদি কোনো রেস্ট্রিকশন দিয়ে দেয়, অন্তত স্কুলের রান্নার চাপটা আমার একটু কম হবে, এই ভেবে আমি ছুটির সময়ই যাচ্ছি। না হলে সমস্ত কাজ উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই হাতের প্রবলেমটা নিয়ে আমি 1 বছরের বেশি ভুগছি বলতে গেলে চলে। রাত্রেবেলা হাতের ব্যথা কাকে বলে সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে। সারাদিন হই হই করে কাজকর্মের ওপর দিয়েই গেলেও হচ্ছে সেটাকে পাত্তা দেওয়া হয় না, জন্য বোঝা যায় না, কিন্তু কন্টিনিউ একটা ব্যথা ওখানে থাকে, যার জন্য আমাকে মানে ইমিডিয়েট দেখাতেই হবে। খুবই একটা বাজে অবস্থা। আর যেখানে যেটা হয়েছে সেটা না ক্রমশ বেড়ে যাচ্ছে, মানে হাত। তো আমি এই শু ক্যাবিনেটটাকে মুছে দিয়েছি, মানে ভেতরে এত ময়লা ছিল, পেপারটাকে ফেলে দিয়েছি, পেপারগুলো ফেলে দিয়েছি। এরপরে যদি আবার পেপার আমাকে পাতাতে হয় পাতিয়ে দেবো, কারণ কি এখনও জুতোগুলো সব ওপরে রয়েছে, ছাদে রয়েছে, সব শুগুলোকে একদম ধুয়ে দেওয়া হয়েছে। আর এইটাকে ওই জন্য পরিষ্কার করলাম, খালি না হলে তো পরিষ্কার করা যায় না। তো এইভাবে পরিষ্কার করে নিলাম। আর ভাবছি একটা জিনিস এর মধ্যে দিয়ে রাখবো আর কি। তো সেটা কি দেব, জুতোগুলোর সুন্দর গন্ধ বেরোনোর জন্য বা ঠিকঠাক থাকার জন্য তোমাদের দেখতে হবে। তো সঙ্গে থাকো তোমরা, আমি এখন দিচ্ছি না, যখন দেব তোমাদের শেয়ার করব। তো সঙ্গে তোমরাও থাকো। তারপরে এটাকে পরিষ্কার করে আবার রান্না করতে চলে এসেছি। এই রান্নাটা কিন্তু দুপুরই হয়ে গেছে, দুপুর অলমোস্ট পেরিয়ে গেছে, মানে এতটা আমার হাতের ব্যথায় খুব একটা তাড়াতাড়ি আমি কাজ এগোতে পারছি না। তো যাই হোক, একটু পনির আর হচ্ছে পালং দিয়ে করছি, খুব সিম্পলভাবে, যেভাবে করা হয় সেরকম স্বাদ হবে না, খুব সিম্পলভাবে আমি করে রাখছি। তো যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমাকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর তোমরা সবাই ভালো থেকো।